কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে এসেছে। এই জন্য আমি যথেষ্ট পরিমাণ খুশি। সরকারের উদ্যোগে তো আপনার ওদেরকে আলাদাভাবে ট্রেনিং প্রাপ্ত করা হচ্ছে। আপনার দীর্ঘ 6 বছর মেয়াদি এইটি আপনার ড্রাইভিং কোর্স করানো হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে এবং ভিডিওর ক্লিপ দেখে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে আজকের নিউজটি কি নিয়ে হতে যাচ্ছে। চলুন দেরি আর না করে আমরা নিউজটি দেখে নিই। ঢাকায় নামছে নারীদের জন্য বিশেষ বাস এবং এই বাসের চালক, কন্ডাক্টর এবং হেল্পার তিনজনে থাকবেন কিন্তু নারী, এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই বাসগুলো রাস্তায় নামছে। আজকে উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধ আকারে বাসগুলো দাঁড়িয়ে আছে। এই ঠিক আমরা যদি বাসের ভেতরে একটু যাই, সেখানে দেখতে পাচ্ছি যে ঠিক অন্যান্য যে বাসগুলো রয়েছে সে বাসগুলোর মতোই কিন্তু এই বাসগুলো তৈরি করা হয়েছে, এবং একজন নারী চালক রয়েছেন। আমরা ওনার সাথে যদি একটু কথা বলি, দেখতে পাচ্ছেন একজন নারী চালক রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে আসলে কতদিনের প্রশিক্ষণ নিয়ে আপনারা এই বাসগুলো চালক হিসাবে এসেছেন? আমরা আগে থেকেই চালক ছিলাম, প্রশিক্ষক ছিলাম, মহিলা প্রশিক্ষক হিসেবে বিআরটিসিতে নিযুক্ত ছিলাম। তো সেখানে আমাদের 1 মাস 2 সপ্তাহ আর কি আমাদের বাস চালানোর প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, এবং সেখানে সফলভাবে উত্তীর্ণ হয়ে আমরা মহিলা বাস সার্ভিসে এসেছি। আচ্ছা, রাস্তায় তো অনেক বাস থাকবে, তো সেখানে মানে আমরা জানি যে ঢাকার রাস্তায় অনেক বাসগুলো বেপরোয়াভাবে চলে, তো সেই জায়গায় আসলে আপনাদের আত্মবিশ্বাসটা কেমন থাকবে, বা যাত্রীরা যারা উঠবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্র্যাকটিক্যালও বিষয় একটা, কারণ হচ্ছে রাস্তাঘাটে যে বাসগুলো আছে, যে বাসের দৌরত্বগুলো, তো ওনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী বা সঠিক নিয়ম মেনে যদি গাড়ি চালান, বা আমাদেরকে যদি সেভাবে চাপ প্রয়োগ না করেন উল্টো দিক থেকে, বা আমাদের সঙ্গে পাল্লাপাল্লি না করেন, তাহলে আমরা নিরাপদে আর কি গাড়ি চালাতে পারবো। নারী যাত্রী যারা আপনাদের বাসে উঠবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন। ইনশাল্লাহ আপনাদের গন্তব্যস্থলে সঠিকভাবে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের দেখে আরও 10 জন আত্মবিশ্বাস ফিরে পাবে যে না, হ্যাঁ, আমরা নারী, আমরা পারি, আমরা সব পরিবহন সেক্টরে আমরা সমান তালে তাল মিলিয়ে চলতে পারি। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে বাসের কালার গোলাপি হওয়ার কারণটা কি আসলে? আসলে গোলাপি কালারটা তো একটা শান্তির কালার, একটা নরম বা নুড কালার। তো আমাদের মেয়েরা এই পিঙ্ক কালার বা আমরা খুব পছন্দ করে থাকি এটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমরা মহিলা বাস সার্ভিস, এটা একমাত্র মহিলারাই যাত্রা করবেন। তো সেখানে সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রেক্ষিতেই হয়তো বা এই পিঙ্ক কালার বাসটা চালু করবে। দর্শক, আমাদের নিউজের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পেরেছেন যে বাংলাদেশে মহিলা বাস চালু হয়েছে। সেখানে মহিলা ড্রাইভার থাকবে এবং মহিলা সুপারভাইজার এবং হেল্পার কিন্তু মহিলারা থাকবে। সেখানে কিন্তু মহিলারাই উঠতে পারবে, কিন্তু পুরুষরা সেখানে কিন্তু উঠতে পারবে না। দর্শক, এই যে মহিলা বাস চালু হলো আমাদের বাংলাদেশে, এটা আপনি কিভাবে দেখেন এবং আপনার কাছে এটা কেমন লেগেছে, এবং এটা কি আপনার কাছে ভালো লেগেছে? আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন নিউজ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।